৭২ ঘন্টার মধ্যে রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশনা থাকলেও এখনও ৮ দিন হাসপাতালে ২ শতাধিক রোগী ভর্তি রয়েছেন। পর্যায়ক্রমে রোগীরা চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের আকস্মিক সিদ্ধান্তে মানবিক বিপর্যয় আর উৎকণ্ঠার মুখে পড়েছেন বলছেন রোগী ও তাদের স্বজনরা। মাত্র দুদিন আগে পৃথিবীর আলো দেখেছে এই ছোট্ট শিশুটি, অথচ সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফেরার বদলে কোলজোড়ে এখন শুধুই অনিশ্চয়তা। সিজারিয়ানের ক্ষত শুকাতে না শুকাতেই অসুস্থ স্ত্রীকে এক হাতে আর 2 দিনের সন্তানকে অন্য হাতে ধরে হাসপাতাল ছাড়ছেন এক অসহায় বাবা। যেদিন লাইসেন্সটা আমার বাতিল করে দিয়েছে সেদিন আমার কিন্তু ওয়াইফের সিজার হয়েছে। সিজার কারণে হেয়ার ঠিকমতো সিজার দিতে পারে, আমরা ওটিআইতে 8 ঘন্টা 10 ঘন্টা রাখা লাগে, সেটাও ঠিকমতো পাচ্ছি না। এই যে এখন মনে করেন এই যে কাজটা করছে এই সিলির জায়গাটা এখন কিন্তু ব্যথা করতেছে। যাবেন কোথায় তাও জানা নেই। 700 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসাধীন 243 জন রোগী, যাদের সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। মেডিকেল আছে, সুস্থ হবেই, ডাক্তাররা চিকিৎসা দিবে, কিন্তু এখন যখন লাইসেন্স বাতিল হয়ে গেছে এরপর তো হতাশ হয়ে গেছি আমরা। এবং ওনারাও প্রথমেই বলতেছে যে আপনারা জানকে আমাদের তো ইয়া কেন, কিন্তু পরে আবার শুনলাম যে না, বলতেছে থাকেন, কিন্তু সরকার শুনলাম 72 ঘন্টা সময় দিছে। আমরা তো আসছিলাম, আজকে আসছি অনেক দূরেতে আসছি, শরীয়তপুর থেকে আসছিলাম, তো ঢুকতে দিতেছে না, বলে বন্ধ লাইসেন্স নাকি বলে বাতিল করা হয়েছে নাকি। কিছু রোগী তো চলে গেছে, যাদের সমস্যা তারা চলে গেছে, আর আমাদের আরও কিছু যারা ছিল তারা এখানে সেবা পাইছে, তারা বলছে যে না, যদি আপনাদের যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের অসুবিধা আছে আমরা ততক্ষণ রাখবো। লাইসেন্স বাতিলের আদেশের পর থেকেই হাসপাতালের বহির্বিভাগে কোনো রোগী দেখা হয়নি। বন্ধ রয়েছে নতুন রোগী ভর্তিও। রিপোর্ট নিতে পারবেন, রিপোর্ট নিয়ে আপনি অন্য কোথাও ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু তার রিপোর্টটা লয়ে যায়। হ্যাঁ, রিপোর্টটা নিতে পারবেন, রিপোর্টটা নিয়ে অন্য কোথাও ডাক্তার দেখাতে, আমাদের এখানে ডাক্তার দেখাতে পারবেন না। এদিকে লাইসেন্স বাতিলের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জোর প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্পর্শকাতর এই বিষয়ে ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বশীল কেউ। আইনি লড়াই কিংবা লাইসেন্স বাতিলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যাই হোক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটে পড়েছেন চিকিৎসাধীন অসহায় রোগীরা। স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ খরচ সামলে অন্য হাসপাতালে স্থানান্তরিত হওয়া সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।